ঠিক আছে, যদি তোর আমার কালেকশন ম্যাচ হারাইতে পারো তাহলে তোর আমার সাথে যা ইচ্ছা করিস, আমি কিছু বলবো না। এ বন্ধু চল তো ওর সাথে কালেকশন ম্যাচ কইরা ওর ফাপড় মারাটা বন্ধ করে দেই। তুই ঠিক বলছস, আমি এটাই চাইতাছিলাম। ওই অতিরিক্ত ফাপড় মারতেছে, ওর ফাপড় মারাটা বন্ধ করি। ওর কাছে নাকি অনেক কালেকশন আছে আমাদের ধারণারও বাইরে। এই জেন্টার আয়, তোর সাথে কালেকশন ভার্সেস করবো। দেখি তোর কাছে কেমন কালেকশন আছে। তুই এত ফাপড় মারতেছস না, তোর ফাপড় মারা বন্ধ করবো। ঠিক আছে, দেখা যাইবো নি। এখন বল কালেকশন ভার্সেস কিভাবে করবি? কালেকশন ম্যাচ করবো, তোর তিনজনে দুইটা করে 6টা বান্ডিল দেখাবি। আর তোরা যে বান্ডিল দেখাবি, যদি আমি বান্ডিল দেখাই দিই তাহলে কারো কোনো পয়েন্ট না, আর যদি না দেখাইতে পারি তাহলে তোদের পয়েন্ট। বুঝতে পারছি, ফার্স্ট আমি ভান্ডিল দেখাতেছি। এই নে ব্রেক ডান্সার ভান্ডিল, নে পাল্লু তুই এই ভান্ডিলটা দেখা। এটা অনেক পুরাতন, অনেক রেয়ার ভান্ডিল। পাল্লু এটা তুই দেখা। ব্রেক ডান্সারের বান্ডিল যতই পুরনো হোক না কেন আমার কাছে দেখানোর কোনো ব্যাপার না। দাঁড়া আমি দেখাইতেছি। এই যে দেখ তোর ব্রেক ডান্সারের বান্ডিল। কি রে, তোর কাছে ব্রেক ডান্সার ভান্ডিলটা আছে আর তুই ভান্ডিলটা দেখাই দিছস? আচ্ছা, কোনো ব্যাপার না। বলছিলাম না যে আমার আইডি সম্বন্ধে তোদের কোনো ধারণা নাই। এ বেড়ে তুই একটা ভান্ডিল দেখে যেভাবে কথা বলতেছস মনে হয় তোর কাছে কালেকশনের অভাব নাই। হ্যাঁ, আমার আইডি কালেকশন সম্বন্ধে তোদের কোনো ধারণাই নাই। তুই একটা বান্ডিল দেখাইছিস, ওই বান্ডিল আমি দেখাই দিছি না। এবার আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে। তুই কথা না বলে তাড়াতাড়ি কি বান্ডিল দেখাবি দেখা। আচ্ছা দাঁড়া, এবার তোর ভান্ডিল দেখাইতেছি। তোর এবার কি ভান্ডিল দেখানো লাগে? একটা রেয়ার ভান্ডিল দেখামো, যেমন তুই না দেখে ধরস এই জিনি পারলে এই ইলেকট্রিক চুলের ভান্ডিলটা দেখা। আমি 100% শিওর তুই এই ভান্ডিল দেখাতে পারবি না, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা ইউটিউবারের ভান্ডিল। তুই পারলে এটা দেখা। সবার কাছে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে, কারণ আমি হলাম কালেকশন বাসের কি। কথা কম বলে পারলে ভান্ডিলটা দেখা। দাঁড়া দেখাইতেছি। এই যে দেখ তোর ইলেকট্রিক চুলের বান্ডিল। কি রে ভাই, তুই এই ভান্ডিলটা দেখাই দিছস? আমি দুইটা ভান্ডিল দেখাই একটা পয়েন্ট তোর কাছ থেকে জিততে পারলাম না। নিবি কিভাবে? আমি হলাম কালেকশন বাসের কিং। আমার কাছে এমন কোনো বান্ডিল নাই যে আমার আইডিতে নাই। একজনের বান্ডিল দেখা এত লাভ আইস না। এখন আমরা দুইজন বাকি আছি, আর আমাদের দুইজনের কাছে ভরপুর কালেকশন আছে। তোদের আইডিতে যতই ভরপুর কালেকশন থাকুক না কেন, আমি তোদের একটা রাউন্ড নিতে দিব না। ঠিক আছে, দেখা যাবো না। তুই কিভাবে আমাদের রাউন্ড নিতে দেস না? ওকে ঠিক আছে, দেখা যাবে। আমি কথা না বলে তাড়াতাড়ি বান্ডিল দেখা। তুই কি বান্ডিল দেখাবি দেখা। আমি তোর যে বান্ডিল দেখামু ওটা তোর বাপ আইলেও দেখাইতে পারবো না। আমার বাপ লাগবে না, তোর বান্ডিল দেখাইতে আমার এক লেভেল আইডি একাই 100। আরে বেটা ফাপড় কমে আমার। তুই আমাদের এক বন্ধুরে হারায় তুই নিজের কি মনে করতেছিস? দাঁড়া আমি তোর এখন বান্ডিল দেখাইতাছি। এই যে দেখ গোল্ডেন শেড, তোর যদি অকাত থাকে তাহলে এটা দেখা। এই গোল্ডেন শেড বান্ডিল দেখাইতে ভাই, বান্ডিল তো আমার তোর কোনো ব্যাপারই না। দাঁড়া তোরা দেখাইতেছি। এই যে দেখ তোর গোল্ডেন শেড বান্ডিল। কি রে, গোল্ডেন শেড বান্ডিল অনেক রেয়ার বান্ডিল। এই বান্ডিল তোর কাছে আছে? থাকবেই না কেন, কারণ আমি হলাম কালেকশন বাসের কিং। এমন কোনো বান্ডিল নাই যে আমার আইডিতে নাই। বন্ধু, ওরে আমরা দুইজনে তিনটা বান্ডিল দেখে একটা পয়েন্ট নিতে পারলাম না। এরকম যদি হইতে থাকে তাহলে তো ওই কালেকশন আছে জিতে যাবো। আর ওই যদি কালেকশন আছে জিতে যায় তাহলে কি আমাদের সিজন 7 এর মান সম্মান থাকবো? আরে বন্ধু তুই প্যারা নিস না, আমি সিজন 7 এর মানিজ্যত বাঁচাইতেছি। তোদের ম্যানেজার বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এবার সিজন 7 এর ম্যানেজার বাঁচাবি। আচ্ছা জেন্টার নে, তুই পারলে এই যে ক্রিমিনাল বান্ডিল দেখা। এটা অনেক পুরাতন বান্ডিল, এটা আজ পর্যন্ত ব্যাক আসে নাই। পারলে তুই এটা দেখা। তুই দেখাইছিস আমার রেড ক্রিমিনাল, তাও সস্তা। আর আমি তোর দেখো রেড ক্রিমিনাল বাপ গোস্ট ক্রিমিনাল। এই যে দেখ। তোদের বন্ধু বলতে এখন আমার লজ্জা করে। তোরা 4টা প্যানেল দেখাই একটা রাউন্ডও নিতে পারলি না। আরে বন্ধু বুঝলাম না, ওরা যে বান্ডিল দেখে ওই বান্ডিলই দেখাই দিতেছে। ওই কি কালেকশন ভার্সেস কিং নাকি? আরে দূর বেড়া, ওই কি কালেকশন ভার্সেস কিং? কালেকশন ভার্সেস কিং তো আমি। তাই তুই কালেকশন বাসের কিং। তুই যদি কালেকশন বাসের কিং তাহলে আমাদের রাউন্ড নিয়ে দেখা। ওর থেকে রাউন্ড আমি তুরিতে নিয়ে আসবো। এই যে দেখ সিজন 6, পারলে তুই সিজন 6 দেখা। এই তো বন্ধু, একদম জায়গা বরাবর কোপ মারছস। ওই সিজন 6 তো জীবনও দেখাইতে পারবো না। কি রে জেন্টার ফকিন্নি, তোর কাছে সিজন 6 থাকলে তাড়াতাড়ি দেখা। নাইম ভাই সত্যি বলতে ভাই সিজন 6 ভাই এটা তো অনেক রিয়ার একটা বান্ডিল ভাই। সিজন 6 এর বান্ডিলটা তো ভাই আমার কাছে নাই। কি রে জেন্টার, তুই না তখন চাপা মারলি, তোর থেকে আমরা একটা রাউন্ড নিতে পারবো না। কো এই যে একটা রাউন্ড নিয়ে নিলাম। একটা রাউন্ড নিয়ে এত লাভ আইছ না। 5টা বান্ডিল থেকে একটা পয়েন্ট পাইছিস, তা ভুলে যাইস না। ওদের দুজনের আইডিতে হয়তো সস্তা বান্ডিল আছে, এই জন্য তুই দেখাইতে পারোস। কিন্তু আমার আইডিতে যেগুলো বান্ডিল আছে এগুলো সবগুলো হলো রিয়ার বান্ডিল। আর তোরা আমি দুইটা বান্ডিল দেখার কথা, তো দুইটা বান্ডিলের মধ্যে আমি একটা বান্ডিল দেখাইছি আর একটা রাউন্ড আমি জিতছি। আমার তো এখন একটা রাউন্ড দেখা বাকি আছে। এই যে নি সিজন 7, পারলে এবার সিজন 7 দেখা। ও ভাই সিজন 7 ভাই, সিজন 7 তো ভাই আমার কাছে নাই। কি রে তুই কি ভাবছস? এই কথা বলমু সিজন 6 দেখাইতে পাই নাই, তার মানে এই না যে সিজন 7 দেখাইতে পারবো না। এই যে দেখো সিজন 7। কি রে ভাই, মাথা নষ্ট করার রে ভাই। এক লেভেল আইডিতে সিজন 7 কই থেকে আসলো? ওই যে বললাম আমি কালেকশন বাসের কিং। এমন কোন বান্ডিল নাই যে আমার আইডিতে নাই। কি রে ভাই, আমি কিছু বুঝতাছি না ভাই। সিজন 7 তো অনেক ওল্ড, আর তোর তো এক লেভেল আইডি ভাই। আর এক লেভেল আইডি তুই কেমনে সিজন 7 পাইলি? আমারও তো কথা এটাই, এক লেভেল আইডি তো সিজন 7 এ বান্ডিল কই পেলো? আসলে জেন্টার ভাই সত্যি করে বলেন তো ভাই, এই সিজন 7 এ বান্ডিল আপনি কই পাইছেন? সিজন 7 এ বান্ডিল বুয়া বাসার বক্স থেকে 1 লক্ষ টাকা খরচ করে বের করছি। কি বলেন, সত্যি নাকি? এক লেভেলের আইডিতে 1 লক্ষ ডায়মন্ড খরচ করে সিজন 7 এর বান্ডিল বের করছেন? ভাই তাহলে তো আপনি কালেকশন ভার্সেস কিং ভাই। আপনি তো আমাদের সাথে কালেকশন ভার্সেস জিতে গেছেন ভাই। আর ভাই আপনার আমরা না চিনতে পেরে অনেক খারাপ ব্যবহার করে দিয়েছি আপনার সাথে ভাই। আমাদের ভুলে গেছে, সরি ভাই, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। এখন তোমরা কালেকশন বাসে হাইরা আমার কাছে মাপ দিতেছ, তখন তো তোমরা আমার অপমান করছো, তার কি হবে? ভাই আমরা তো বুঝতে পারি না যে এক লেভেলের আইডিতে এত কালেকশন থাকতে পারে। ভাই আমরা যা বলছি সব ভুলে যান। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভুল যদি তোমরা বুঝতে পারছো এইটাই অনেক। নেক্সট কোন কারোর সাথে খারাপ ব্যবহার করো না। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবা। আর গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না, একটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হতো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিও। আর গাইস তোমরা কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা সবাই নাইসলি কমেন্ট করো, জানি আমি বুঝতে পারি তোমরা কে কে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো। তো যাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।